15 বছর বয়সে যখন সবাই স্বপ্ন দেখে উড়ার, তখন শিখেছিলাম কিভাবে নিজের স্বপ্নগুলো করে ভাঁজ করে রাখতে হয়। এই গল্প শুধু আমার না, হাজারো মেয়ের। সময় এসেছে বদলের, সময় এসেছে মেয়েদের মানুষ হিসেবে গড়ে তোলার। তাদের স্বপ্নের মৃত্যু যেন আর না হয় কিশোর বয়সেই বিয়ে। স্বপ্ন থেমে যায় কেন? আমি তখন মাত্র 15 বছর। স্কুল ব্যাগে বইয়ের বদলে উঠল লাল শাড়ি, চুড়ি। বান্ধবীদের সাথে শেষ বেঞ্চে হাসি ঠাট্টার বদলে শুরু হলো নতুন জীবনের এক অজানা অধ্যায়, বিয়ে। তখনও বুঝিনি এ জীবনে আমি মা হব, কিন্তু হয়তো নিজের আমিটা আর কখনো হব না। আমি তখনও নিজেকে খুঁজে পাইনি, তার আগেই অন্যের হয়ে গেলাম। সকাল সন্ধ্যার রান্না বান্না, সংসারের চাপ আর রাতের কোলে কান্না, এই ছিল আমার কৈশোরের গল্প। খেলাধুলার জায়গায় বাজারের ব্যাগ, গল্পের বইয়ের জায়গায় দুধ গরম করা। এক সময় মনে হতো আমি তো আরও কিছু হতে পারতাম, কিন্তু সেই সুযোগটা আমি পাইনি। আমি তখনও জানতাম না সংসার কাকে বলে, কিন্তু আমাকে শিখে নিতে হলো কিভাবে ঘর সামলাতে হয়, কিভাবে মায়ের মতো হতে হয়, কিভাবে নিজের স্বপ্নকে চুপ করিয়ে রাখতে হয়। এক সময় ভাবতাম আমি হয়তো শিক্ষক হব, কিংবা নিজের একটা দর্জির দোকান চালাবো, কিন্তু সেই স্বপ্নগুলো জিনিসপত্রের প্যাকেটের মতো বাক্সবন্দি হয়ে গেল। একটা মেয়ের স্বপ্ন যেন থেমে না যায় শুধুমাত্র বয়সের অজুহাতে। স্বপ্ন দেখতে দাও, উড়তে দাও, বিয়ে হোক সময় মতো, নট সময়ের আগে। বিয়ে হোক পরিণত বয়সে, স্বপ্নময় জীবনের মাঝে, নট স্বপ্নের বদলে। কারণ একটা মেয়ে যখন স্বপ্ন দেখে, তখন সে শুধু নিজেই উড়ে না, সে সঙ্গে উড়িয়ে নিতে পারে একটা গোটা পরিবারকে। জীবনটা আপনার, তাই সিদ্ধান্তটাও আপনার। সব কিছু বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহ, এখন আমার 3টা সন্তান আছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, সুখে থাকি, সুস্থ থাকি। আল্লাহ যেন আমাদেরকে সবসময় সহি সালামতে রাখেন, সুস্থ রাখেন।